ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أرجو يا محبتي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চাইনা দৌলত মাল হাসমত দবদবালি জিন্দেগীর চাই শুধু চুমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুসল্লিবৃন্দ সবাইকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, পিতামাতার মাধ্যমে মুমিন বানিয়ে এই পৃথিবীতে তার গোলামি করার জন্য পাঠিয়েছেন। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীতে এসেছি পিতামাতার মাধ্যমে। পিতামাতা ছাড়া পৃথিবীতে আমরা আসতে পারছি না। কয়েকদিন আগে আমরা আলোচনা করেছিলাম যে সন্তান পিতামাতার জন্য কি কর্তব্য পালন করবে, অর্থাৎ সন্তানের
যে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য এই নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমাদের উল্টোটা আলোচনা করা দরকার যে পিতামাতার সন্তানের প্রতি কি কর্তব্য পালন করবে। কর্তব্য আছে না নাই? আগে সন্তানের কর্তব্য না পিতামাতা? পিতামাতা। মানুষ যেমনটা বলে কোনটা আগে? তো আগে পিতামাতার হক, তারপরে সন্তানের হক। পিতামাতা যদি শুদ্ধ সুন্দর সচেতন না হন, ভালো সন্তানের জন্ম হবে না। দাউরুল ওয়ালিদাইনি, আরবিতে বলা হয় দাউরুল ওয়ালিদাইনি ফি তারবিয়াতিল আওলাদিস সালিহা। নেককার সন্তান, আদর্শ সন্তান গঠনে পিতামাতার করণীয়, তাদের ভূমিকা, রোল অফ প্যারেন্টস, পিতামাতার কর্তব্য। পিতামাতা যখন শুরু হয় তখন কমপক্ষে বিয়ে দিয়ে শুরু হয়। একমাত্র আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে। তাহলে সৃষ্টিটা আল্লাহ তাআলা। এটা আবার আরেক সময় আপনাদেরকে শোনাবো, মানুষ সৃষ্টির ইতিহাস পবিত্র কোরআনের বক্তব্য অনুযায়ী জানা দরকার। তারপরে তার থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আমাদের মা সাইয়্যিদা হাওয়া আলাইহিস সালাম। কোরআন বলছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। শুধু মুসলমান নয়, গোটা মানব গোষ্ঠীকে আল্লাহ ঠিক বলেন, মানব গোষ্ঠী আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে তোমাদের এক সন্তান থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রী তার সাথীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর তাদের দুজনের মধ্য থেকে অসংখ্য পুরুষ অসংখ্য নারী আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে মানুষের আশা চিন্তা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তিনি না বললে আমরা জানতাম না মানুষ কিভাবে পৃথিবীতে আসছে। আমরা কল্পনা করতাম এরকম, তো সেরকম মানুষ বলে না। চার্লস ডারউইন বলেছে মানুষ once upon a time বানর ছিল, একদা বানর ছিল। চার্লস ডারউইনের মতবাদ, সে যে অপিনিয়ন দিয়েছে এই জন্য ও নিজে ওই গোষ্ঠীর সন্তান হতে পারে। কিন্তু আমরা আমাদের কোরআনের বর্ণনা অনুযায়ী কিসের সন্তান? মানবের সন্তান। কিসের? মানবের সন্তান। মানবের না তো? এগুলো কিন্তু বইতে আমাদের দেশের সিলেবাসে আছে। তো ওই কোরআনের বক্তব্য না থাকলে এসব বক্তব্যের খুব গুরুত্ব হতো। একজনে বলতো যে মাছ, টাকি মাছ কিছুদিন থাকার পরে, ভালো খাবারের পরে সব মাছ হয়ে গেছে। পুঁটি মাছ কিছুদিন ভালো খাবার দেওয়ার পরে এটা ইলিশ মাছে পরিণত হয়েছে। মানে আকৃতি এরকম মানুষ বলতো। কিন্তু আমার কোরআন যেহেতু আমাকে আমার আইডেন্টিফিকেশন বলে দিয়েছে, আমার আর ডাউট থাকবে না, এবার থাকবে। আমরা আমাদের পরিচয় পেয়ে গেছি। তো পৃথিবীতে আরেকজন সৃষ্টি এসেছেন, এই ধারা ব্যতিক্রম। তিনি হযরত ঈসা আলাইহিস সালাম। ঠিক না? তিনি পিতা মাতার থেকে আসেন নাই, তিনি শুধুমাত্র মাতার থেকে এসেছেন। এটা সৃষ্টির আরেকটা আল্লাহ তাআলার আরেকটা কুদরত তিনি বর্ণনা করেছেন। মারিয়াম আলাইহিস সালাম তিনি বলেছিলেন কিভাবে সম্ভব, কাইফা ইউমিনু হাদা, এটা কি করে সম্ভব? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, কিন্তু ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তিনি তা করতে পারেন। আর যখন আল্লাহ তাআলা কোনো কিছু ইচ্ছা করেন তিনি বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন তখন তিনি শুধু বলেন কুন, অর্থাৎ একটা সুইচ দেন, ফায়াকুন, সাথে সাথে ওটা হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা সুইচ দিয়ে কিন্তু বাতি জ্বলে ওঠে। এরকম আল্লাহ বলেন, কোন সাথে সাথে হয়ে যায়।
ফিরে আনার ব্যবস্থা করেছেন, সেই ব্যবস্থাপনার নাম হচ্ছে আন-নিকাহ। আওয়াজ করে বলুন, আরবিতে এটাকে কি বলে? আন-নিকাহ। নিকাহ। এটাকে আমরা বাংলায় বলি শুভ বিবাহ। বিবাহ, বিবাহের আরেকটি অর্থ হচ্ছে আকদ বা চুক্তি, একটি ডিড, একটি এগ্রিমেন্ট হওয়া। তো এই চুক্তি যখন হয়, এখানেই আমাদের কাজ শুরু হয়। পারিবারিক জীবনের কাজটা শুরু হয় বিবাহের মাধ্যমে। একজন পুরুষ তিনি বিবাহ করবেন, আল্লাহ নবী তাকে বলেছেন। বিবাহের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন হক এখানে আদায়। এটা বলার আগে আরেকটা হাদিস আপনাদেরকে শুনাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা, তার কাছে একজন পিতা আসলেন, এসে বললেন, আমার সন্তান আছে, এই সন্তান আমার কোনো কথা শুনে না। সন্তান সাথে করে নিয়ে এসে সন্তানকে তিনি জিজ্ঞেস করলেন, খলিফা, যে তুমি তোমার পিতার কথা শোনো না, তুমি কি আল্লাহর ভয় নেই তোমার মধ্যে? তিনি বললেন, আমি কি প্রশ্ন করব? আমি পিতার হক আদায় করি না, কিন্তু পিতার সন্তানের প্রতি কোনো হক আছে কিনা এটাকে আমি জিজ্ঞেস করবো। তিনি বললেন, হ্যাঁ করো। বললেন, সেটা কি? তখন তিনি বললেন, বিবাহ থেকে শুরু করে নিয়ে তার একটি সুন্দর নাম রাখা, তার আকিকা দেওয়া ইত্যাদি তিনি সব বললেন। তখন ওই ছেলে খলিফাকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার পিতা, আপনি যে হকগুলোর কথা বলেছেন, একটা হকও আমার পিতা আমার জন্য অ্যাপ্লাই করে নাই। তখন আগন্তুক প্রশ্নকারী পিতাকে খলিফা ওমর ধমক দিয়ে বের করে দিয়েছে। তাহলে বুঝা গেল যে কাজের জন্য আমাদের যে শুরুটা করতে হবে বিয়ের থেকে, সেখানে আল্লাহ নবীর হাদিসখানে আমরা শুনে নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, যখন বিবাহ করবে, বিবাহ করার বিষয়ে চারটা জিনিস দেখবে। ছেলে যখন বিবাহ করবে, নবীর কথায় কয়টা জিনিস দেখবে? একটু জোরে বলতে হবে, কয়টা? চারটা। এগুলো শোনা দরকার না? বলবেন যে বিয়ে তো হয়ে গেছে, করে ফেলছি, তো আমার আর মানে আই হ্যাভ নো ডিউটি, আমার আর কাজ, আমি তো কমপ্লিট করে ফেলেছি কোর্স, কিন্তু আপনার ছেলের কোর্স তো কমপ্লিট হয় না। ছেলেরটা হলে আপনার নাতিরটা তো হয় না। আপনার আমার জীবনে যদি ভুল হয়ে থাকে, নেক্সট জেনারেশনের মধ্যে ভুলটা না হয়, এই জানার প্রয়োজন আছে না নাই? আছে। সেই জন্য খুবই অ্যাটেনটিভ থাকতে হবে। আপনারা তো অ্যাটেনটিভ থাকেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে খুবই অ্যাটেনটিভ পাই, আর আমিও চেষ্টা করি যেন আপনারা কিছু নিয়ে বাসায় যেতে পারেন। অগোছালো, অবাস্তব বা শুধু গল্প কাহিনী এগুলো আলোচনায় আনার চেষ্টা করি না, যাতে করে আমি নিজে এবং আমার সামনে যে মেয়েরা থাকে তারা একটু উপকৃত হতে পারে। দিনের একটু এলেম আমাদের মধ্যে যেন প্রবেশ করে। টার্গেট হলো এটা যে আমরা কিছু শিখবো। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের মনোযোগ দিলে পরে আমাদের কথা বলতে আরো ভালো হবে। তো প্রিয় ভাইয়েরা, বিয়ে করার জন্য কটা জিনিস দেখতে হবে? চারটা। আওয়াজ করে বলুন, কটা? চারটা। চারটা। তুনকাহুল মারআতু লিআরবাইন, আল্লাহ নবীর বয়ান। তিনি বলেছেন, এক নাম্বার লিমালিহা, যখন কন্যা ডিসিশন নেবে যে এই কন্যার সাথে আপনার কিংবা আপনার ছেলের কিংবা আপনার নাতির অথবা রিলেটিভতেই আছে, তখন দেখতে হবে এই মেয়ের মাল আছে কিনা। বলে হাসাবিহা, দুই নম্বরে তার বংশটা ভালো কিনা, এটা দেখবে। তিন নম্বরে নবীজি বলেছেন, বলে জামালিহা, মেয়েটি সুন্দরী কিনা, এটা দেখবে। কটা হলো? তিনটা। তিনটা। এই তিনটাই দুনিয়ার জন্য প্রয়োজন। এক নম্বরে মাল, দুই নম্বরে বংশ, তিন নম্বরে সুন্দর। এখন একজনের চাহিদা এক এক রকমের। যারা প্রবাসী পাত্র, তারা ওখান থেকে মেসেজ পাঠায় হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে বা যেখানেই বলুক, বলে মেয়েটি সুন্দরী হইতে, পাসপোর্ট চ্যালেঞ্জ ইসমাইল ছিল এরকম আরো কত কিছু বলে, মানে অন্য কোনো ডিমান্ড তার নেই। ওখানে বসে যা যা দেখে এখানে সেটা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করে। ও বাবাকে মেসেজ পাঠিয়ে দেয় বা বলো ভাই, এরকম নিয়ে লাগে। আবার যারা একটু অন্য চিন্তায় থাকে, তার শ্বশুরের টাকা লাগে, এরকম একটা চিন্তা থাকে। আবার অনেকের বংশ, এই বংশের মধ্যে আছে একটি খান বংশ, চৌধুরী বংশ, এগুলো না। রাজনীতি করে কারা দাঁড়িয়ে গেছে, এমপি আছে কিনা, মন্ত্রী আছে কিনা, এই বংশের
ইন্টেনশন হচ্ছে দুনিয়ার কিছু অ্যাচিভ করা, এটা তার ইন্টেনশন থাকে। এইগুলো চাহিদা মানুষের, আপনিও চাহিদা করতে পারেন, অসুবিধা নেই। 4 নম্বরে গিয়ে আল্লাহ নবী বলছেন ওয়ালিদ্দীনিহা, তার ধর্ম, তার দিনদারি, তার তাকওয়া, এটা হবে কয়টা? 4টা হলো। 4টা করতে আপনি চুজ করবেন কোনটা। এটা আপনার নবী আবার একটা সিগন্যাল দিয়ে গেছেন যে কোনটা করবেন। নবীজি বলছেন ফালফার বিদাতিদ্দিন, তোমরা এর থেকে বাছাই করে নাও দিনদারিটা, তাকওয়া। কারণ তাকওয়া যদি পাওয়া যায়, নারীর মধ্যে যদি তাকওয়া পাওয়া যায়, আল্লাহ নবীর অন্য হাদিস থেকে বুঝতে পারলাম তিনি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়ার সব কিছু ভোগ্য, সব কিছু ভোগের জিনিস, উপভোগ্য, প্রয়োজনীয়। ব্যাখ্যাটা বারণের অন্যরকম করে, এরকম না, দুনিয়ার তামাম কিছুই তো আমাদের প্রয়োজনীয়, আল্লাহ তাআলা বানিয়েছেন। আমাদের এই আয়াতটা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবই 4টা পৃথিবী তোমার জন্য, সব কিছু তোমার জন্য। মানে টোটাল আয়োজনটা কাদের জন্য? আওয়াজ করে বলুন, কাদের জন্য? আমাদের জন্য। মানুষ বুঝতে পারে না, সেভাবে আমি কোনটায় দুর্বল, আসলে দুর্বল, কিন্তু টোটাল ক্ষেত্রটা মানুষের জন্য আল্লাহ তাআলা বলেছেন। তো এখন উনি গ্রিন সিগন্যাল দিয়েছেন, বলেছেন দুনিয়ার সবকিছু এরকম এরকম, কিন্তু এর মধ্যে উত্তম হচ্ছে ইমরাতুস সালিহা, নেককার নারী। যত কিছু আছে এর মধ্যে সম্পদ, উত্তম সম্পদ হচ্ছে নেককার নারী, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমাদের মহিলা মসজিদে যে মা বোনেরা আছে, মেসেজটা তাদের কাছে ভালো করে আমরা দিতে চাই যে পৃথিবীর তামাম সম্পদ, এর মধ্যে নবী শ্রেষ্ঠ সম্পদ বলেছেন ইমরাতুস সালিহা, নেককার স্ত্রী। এখন এই জন্যই নবী ওখানে টিকমার্ক করে দিয়েছেন, গ্রিন সিগন্যাল দিয়েছেন ফাযফা বিযাতিদ্দীন, এর সময় তুমি টিকমার্ক করবে কোনটায়? দিনদারি। আওয়াজ করে বলুন, কিসের টিকমার্ক করব আমরা? দিনদারি। রাজি না সবাই? ইনশাআল্লাহ। রাজি না? ইনশাআল্লাহ। টাকা লাগবে, টাকা লাগবে। শ্বশুরের টাকা, যৌতুক, যৌতুক খারাপ জিনিস, নোংরা জিনিস। আলেম ওলামাদের ওয়াজ এর কারণে আমাদের দেশের অনেক যৌতুক বাতিল হয়ে গেছে। এটা ওয়াজের কারণে সরকারের আইনটা কি দেখছেন, লিখছে যৌতুককে না বলবো। এসব কিরাতি কথা বলতে কেন? এটা হচ্ছে এক ধরনের একাডেমিক কথা, যৌতুককে না বলবো, মাদককে না বলবো। কেন না বলুন? মানে কিছু সুযোগ নিতে পারবেন না, এরকম কথা নয়। কথা হচ্ছে যৌতুক হারাম। শুকরের গোশত যেরকম, বাথরুমের ময়লা যেরকম হারাম, যৌতুক সেরকম হারাম। ওলামায়ে কেরাম শক্ত করে বলেছেন। আমাদের আমরা নিজেরা আপনারা যারা মসজিদমুখী, আলোচনামুখী, মাহফিলমুখী, তারা পীর মাশায়েখমুখী, তারা যৌতুক ধরবে না। তো সরকারের উচিত আলেম ওলামাদের দিয়ে এরকম আরো অনেক বিষয় আছে তাদেরকে মূল্যায়ন করা, কিন্তু আমাদের দেশের বদনসিব সরকার যারাই আছে, আলেমদের যে কিছু অবদান আছে, এই দেশের মানুষের কল্যাণে আমাদের যে কন্ট্রিবিউশন আছে, এখন পর্যন্ত আমার মনে হয় নবরী ব্যবস্থা কেউ জানেই না। পুলিশ, র্যাব, আর্মি দিয়ে মানুষকে সঠিক পথে আনতে পারবেন না। মানুষের ভিতরে পরিবর্তন আনার জন্য দরকার হক্কানি রব্বানি আলেম যারা আছে, কমার্শিয়াল আলেম নয়, যারা আছে তাদেরকে মূল্যায়ন করে রাষ্ট্র গঠনে তাদেরকে কাজে লাগা। এদেশের বড় কোনো আলেমের নামে ঢাকা শহরের একটা রাস্তা আছে, মাওলানা ভাসানীর নাম আছে অন্যতম। আমাদের এই মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মান্নান রাহিমাহুল্লাহ, এই জাতির গঠনে কত যে অবদান তার আছে, তার নামে একটা সড়ক হলে জাতির কি এমন ক্ষতি হলে এই শব্দ একটা লাগাতে হবে মাওলানা মান্নান। মাওলানা শব্দটা যে লাগাতে হবে, কত খুচরা ছোট্ট, কত বাতিল মানুষের নামে বিভিন্ন স্ট্রিট হয়েছে, সড়ক হয়েছে, ভবন হয়েছে, প্রতিষ্ঠান হয়েছে। এদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, জাতীয় মসজিদের এক সময়ের খতিব ছিলেন মুফতি আমিনুল ইহসান রাহিমাহুল্লাহ, তার কিতাব আমরা পড়ি, তার লেখা কিতাব আমরা পড়ি, তার নামে একটা কিছু হওয়া যেত না? বলেন যেত না? জাতির কি খুব ক্ষতি হতো?
একজন ক্রিকেটার মারা গেলে কত বড় নিউজ তোমরা পত্রিকায় প্রকাশ করো, একজন বড় শাইখুল হাদিস মারা গেলে এই নিউজ তোমরা দিতে পারো না, টিভিগুলোতে এই নিউজ আসে না। তার মানে কোনোভাবে এটা সে আলেম সমাজকে হাইলাইট করার কোনো ইচ্ছা আমাদের মূল স্ট্রিমে যারা আছে দেশে তাদের মাথায় নেই, দরকার নেই, আমরা বোধও করি না। কারণ একজন রপ্তানি আলেম মারা গেলে যে পরিমাণ চোখের পানি পড়ে, টানা এক সপ্তাহ বৃষ্টিতে এত পানি ঢাকা শহরে পড়ে। তোমরা তো জানো না কত পানি আমরা আমাদের মোনাজাতে কত দোয়া আমরা করি। তোমরা পত্রিকার একটু কভারেজ দাও, এটি ঠিকই, কিন্তু এরপর তো আর খবর থাকে না। আমাদের কাছে তো খবর থাকে, আচ্ছা না? কোন মোনাজাতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমি রাহিমাহুল্লাহ তার নাম না আসে? কোন মোনাজাতে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নাম না আসে? কোন মোনাজাতে শাহ নিসা, শাহ মুজাফর সাহেব, শাহ মুহিবুল্লাহ রাহিমাহুল্লাহ এদের নাম না আসে? শাহজালাল ইয়ামিনীর নাম না আসে? কোন মোনাজাতে? তানজান আলীর নাম আসে না মোনাজাতে? তোমরা যাদেরকে বাঁচিয়ে রাখতে চাও আবার পত্রিকায় কিংবা ছবি লাগি, তারা তো এরকম বেঁচে থাকে না। সুতরাং আমরা দুনিয়ায় এরকম বাঁচতেও চাই না, তোমাদের করুণা, তোমাদের এগুলো আমরা চাই না। কিন্তু রাষ্ট্র এতে ঠকছে, রাষ্ট্র এতে ঠকছে। এটা সে ওলামায়ে কেরামদের অবদানকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত। যে কথা আমি বলেছিলাম যে মাওলানা আব্দুল মান্নান রাহিমাহুল্লাহ তার নামে এটা সেটা একটা স্থাপনা হলে, একটা ব্রিজ হলে, একটা সড়ক হলে কি এমন ক্ষতি হয়? রাষ্ট্রের গঠনে আমাদের অনেক অবদান আছে, আমরা মূল্যায়ন করতে পারেন। দেখো আমরা কোন জায়গায় ছিলাম প্রিয় ভাইয়েরা? আমরা ছিলাম যৌতুককে আমরা হারাম বলবো না, বলবো না, কি বলবো? হারাম। যৌতুক কি? হারাম। হারাম। বিয়ে করার ক্ষেত্রে শ্বশুরের সম্পদ থাকলে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা প্রিফারেন্স দেবো হচ্ছে তাকওয়া আছে কিনা, তার মধ্যে নির্ধারী আছে কিনা। আগে মানুষ মেয়ে দেখতে গেলে তেলাওয়াত শুনতো, এখন কি কার্ডিসি আছে? এখন আর নাই, তেলাওয়াতটা তার শোনা না, এখন আর এগুলো নাই, এগুলোর ব্যাকডেটেড মনে করে। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। কোরআন তেলাওয়াত শোনা, কোরআনের কোয়ালিটি শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের নেতৃত্ব দিয়েছেন এরকম যার তেলাওয়াত ভালো, তাকে লিডার বানিয়ে দিয়েছেন। আর আমাদের এই সুন্দর মন, গ্রামে শহরে এই যে একটি সুন্নাত ছিল, একটি আমল ছিল, সেই আমলটার থেকে আমরা দূরে সরে গেলাম। এজন্য আমরা আমাদের বিয়ে করার সময়, আমাদের সন্তানদের বিয়ের সময় বিবেচনা করব মেয়েটি নেককার কিনা, সালেহা কিনা, দিনদার কিনা। এটাদের সাথে বংশ, পয়সা, সৌন্দর্য এগুলো থাকলে আলহামদুলিল্লাহ আরো ভালো। সৌন্দর্য হারিয়ে যায়, পয়সা হারিয়ে যায়, বংশ থেকে না, কিন্তু তাকওয়ার মাধ্যমে সব হতে পারে। সৌন্দর্যের আকর্ষণ কয়েকদিন পর থাকে না, নষ্ট হয়ে যায়, থাকে না। প্রিয় ভাইয়েরা, তারপর বিয়ের কাজটা সেরে ফেললাম, বিয়ে হয়ে গেল, এই আমাদের পারিবারিক জীবন শুরু হয়ে গেল। তাহলে একজন পুরুষ সে সন্তানের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম কাজ বিয়েটা সুন্দরভাবে করতে হবে। এই জায়গায় ভুল করলে পরে আর শোধরানো যায় না। প্রিয় ভাইয়েরা, আমরা একটু দুরূদ ও সালাম পেশ করে নেই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
বিয়ের পর্ব শেষ করে সন্তানের দিকে যাচ্ছি। এটা এই কারণে যে সন্তান যদি সুসন্তান না হয় তাহলে সমাজ টিকে না। আমরা কয়েকদিন যাবত লক্ষ্য করছি, কি লক্ষ্য করছি সেটা আমরা একটুখানি পরে আপনাদের শোনাবো, যে কেন আমাদের এই বিষয়গুলো সচেতন হওয়া দরকার, এ ব্যাপারে আমাদের আমলে হওয়া দরকার। আল্লাহ তাআলা যখন বিয়ের মাধ্যমে বৈধ সন্তান আমাদেরকে দান করবে, সন্তান যখন গর্ভে থাকবে মায়ের প্রচন্ড কষ্ট হয়। সেই মায়ের কষ্টের কথা আমরা বিগত আলোচনায় আপনাদের শুনিয়েছিলাম। সন্তান জন্ম নিল, সন্তান জন্ম নেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে মোবাইল নিয়ে রেডি থাকা, তাৎক্ষণিক একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেওয়া। ঠিক কি ঠিক না? বুঝতে পেরেছেন? সবাই এখন এই কাজটা করে, ছবি একটা তুলে এটা ফেসবুকে আপলোড করে দেয়। সব কাজ ফেসবুকে আপলোড করবেন। মানুষের একটা প্রাইভেসি আছে, পার্সোনাল প্রাইভেসি, প্রফেশনাল প্রাইভেসি, এগুলো আছে। আপনি যখন ব্যাংক থেকে টাকা তোলেন, আপনার টাকাটা নিজের না, নিজের চেক বই দিয়ে, নিজের স্বাক্ষর দিয়ে, নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন। টাকাটা তুলে সবার সামনে কি এরকম করেন আপনারা? একটুখানি হাইড করেন, একটু লুকিয়ে করেন। তারপরে পকেটে যখন রাখেন, সবাইকে দেখিয়ে দেখিয়ে রাখেন, একটুখানি লুকিয়ে গোপনে গোপনে রাখেন। এগুলো প্রাইভেসি। অথচ টাকা আপনার, অ্যাকাউন্ট আপনার, এটিএম কার্ড আপনার, চেক বই আপনার, সবই আপনার, কিন্তু ওই জিনিসটা একটা প্রাইভেসি আছে। সন্তান আপনার, একান্তই পারিবারিক বিষয়। সব কিছু এরকম ফেসবুকে আপলোড করে দিলে তো ইন্টারন্যাশনালি এই বিষয়টা ডিসক্লোজ হয়ে গেল। এটা আমরা করবো না, শুরুতে এটা করবো। আগে সন্তান আপনি যখন হাতে নিলেন, সন্তান নিয়ে নিলেন, আল্লাহ তাআলার প্রশংসা করবেন। সন্তান হওয়ার পরে আমাদের প্রথম কাজ আল্লাহ নবী যা করেছেন, ছেলে সন্তান, সন্তানের ডান কানে আযান দিয়ে দিতে হবে। পারা যাবে? ইনশাআল্লাহ পারা যাবে তো? আযান তো পারি না আমরা তো। আযান পারেন কিনা এখন একটু টেস্ট করে দেখেন তো। সব তো মুয়াজ্জিনের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে। বাসায় একদিন দরজাকে একটু প্র্যাকটিস করে দেখেন আযান পারেন। কারণ ওই সন্তান হলে আযান তো ও খুঁজে খালি দিচ্ছে, সার্চ করে কে আছে, কারণ কোনটা বলবে কোনটা বলবে মানে সব যাবে। এই জন্য নিজে আযান দেয় না। আপনারা মোবাইল থেকে শুনে প্র্যাকটিস করে আযান ঠিক করবেন। হাদিস শরীফে আসছে, সাহাবী বলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের ঘরে জন্ম নিলেন, আল্লাহ নবীকে দেখলাম তিনি ডান কানে আযান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা দলিল ভিত্তিক, এটা সুন্নাত। এই আমলটি আমরা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটি হাদিস, সেই হাদিসের মধ্যে আসছে বাম কানে ইকামত। তবে এটা একটু বর্ণনাটি দুর্বল হলেও যেহেতু বর্ণনা পাওয়া গেছে, আমরা ডান কানে আযান দেব, বাম কানে ইকামত দেব। এই সন্তানের প্রথম কাজ দেওয়ার পরে সন্তানের আল্লাহ নবীর কাছে সন্তান নিয়ে এসে তাহনিক করা হয়। তাহনিক আওয়াজটা আপনাদের পরিচিত? তাহনিক শব্দটা আপনাদের পরিচিত না? দেখছেন, ইসলামী সভ্যতা, ইসলামী আচার, কৃষ্টি কালচার, সুন্নাত, এগুলো আমাদের পারিবারিক ভাষায় এর ইমপ্লিমেন্টেশন নেই, এর আমল বাস্তবায়ন নেই। এই কারণে সন্তান বড় হয়ে অভদ্র হয়ে যাচ্ছে, ভদ্রতা থাকছে না, পিওর মুসলিম হচ্ছে না। এই জন্য শুরুতে এই কাজটি করবেন। আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বড় বোন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন হিজরত করছিলেন তখন সন্তান প্রসব অবস্থায়, হামেলা অবস্থায়, প্রেগন্যান্ট অবস্থায় তিনি হিজরত করছিলেন। এমন হচ্ছিল যে সম্ভবত পথেই কোথাও সন্তান প্রসব হয়ে যাবে এরকম। এই তিনি মদিনায় যাওয়ার আগ পর্যন্ত কোনো মুসলমানদের ঘরে কোনো সন্তান জন্ম নেয়নি। মদিনায় ইহুদি বা অন্য ধর্মের লোকজনেরা বলতো মুসলমানরা কেমন একটা খারাপ, এদের কোনো সন্তান হয় না, এরকমটা বদনাম ছিল। তো আল্লাহ নবীর এই আত্মীয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে, তিনি মদিনায় গেলেন। মসজিদে কুবা এরিয়া যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে সন্তান প্রসবের সময় এনে দিলেন। সেখানে সন্তান প্রসব হলো। সেই সন্তান বিখ্যাত সন্তান, ঐতিহাসিক সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তিনি জন্মগ্রহণ করলেন। জন্ম নেওয়ার পরে কোথায়? আওয়াজ করে বলুন কোথায়? কুবা। এই ঐতিহাসিক সন্তান কেন বললাম? মুসলমানদের হিজরতের পরে প্রথম সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তিনি আল্লাহ নবীর কোলে নিয়ে এই সন্তানকে দিলেন।
সুবহানাল্লাহ বলে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সৌভাগ্য, সুবহানাল্লাহ। কি সৌভাগ্য, কল্পনা করেন। নবীর কোলে নবজাতক দিয়ে দিলেন। নবী কোলে নিয়ে একটি খুরমা খেজুর মুখে দিয়েছি বলেন, চিবিয়ে প্রথমে লালা দিয়েছেন, আল্লাহ নবীর মুখ থেকে একটু লালা নিয়ে এই মুখে দিলেন, এটা নবীর বেলায় প্রযোজ্য। তারপরে খেজুর চিবালেন, খেজুর চিবিয়ে এটাকে মিহি করে আল্লাহ নবী এই আঙুল দিয়ে সন্তানের তালুতে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাহনিক। ইসলামের একটি সুন্দর আচরণ। আপনাদের সন্তানের নবজাতক যদি আসে, পৃথিবীতে কারো আসে তো সব ঘরেই আসে, তখন এই আমলটা করবে না, কিন্তু নবীকে পাওয়া যাবে না। কিন্তু নবীর ওয়ারিশ যদি এরকম পাওয়া যায়, হক্কানি রব্বানি, যাকে আপনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, শুধু টুপিটাপি সর্বস্ব নয়, যাকে আপনি ভালোবাসতে পারেন এমন মানুষ হতে হবে, এমন আমলি মানুষ হতে হবে, দিনদার আলেম হতে হবে, তার কাছে আপনি যাবেন তাহনিক করার জন্য। আল্লাহ নবীর একটি সুন্নাত। আমরা আমলটা করব ইনশাআল্লাহ। আওয়াজ করে বলুন, আমলটা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ডাক্তার বলতে পারে যে এগুলো খাওয়ানো বৈধ, কোন ডাক্তার এরকম বলতে পারে, কিন্তু আল্লাহ নবীর সুন্নতের বিষয়ে কোন ডাক্তারের প্রেসক্রিপশন চলবে না, চলবে চলবে না, চলবে না। তিনি যেটা করেছেন ওটাই সাইন্স। ওটা ডাক্তার আজকে পড়েন তো আগামীকালকে পড়ালেখা করে বলবে যে এটা ঠিক আছে। প্রিয় ভাইরা, সন্তান একদিন 2 দিন হয়ে গেল, 3 দিন 4 দিন চলবে, সন্তান মাতৃদুগ্ধ পান করবে। কুরআন বলেছে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 বছর পূর্ণ করবে যারা দুধ খাওয়াতে চায়। কতদিন? 2 বছর। কতদিন? 2 বছর। 2 বছর। মাতৃগর্ভে সন্তান মিনিমাম থাকতে পারে 6 মাস, আর সালাতুন মাশাআল্লাহ কোরআনের ভাষায় 30 মাস। 6 মাস করবে আর আরো 24 মাস দুধ খাওয়াবে। 30 মাস সন্তান গর্ভে মিনিমাম 6 মাস থাকবে, 10 মাস 10 দিন পর্যন্ত, বেশিও থাকতে পারে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এটা একটি চমৎকার বয়ান ইসলামের জন্য। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে পাওয়া যায়, তিনি বলেছেন সন্তান গর্ভে 24 মাস পর্যন্ত থাকতে পারে। একটি হাদিস আছে। এটা আপনার কাছে অস্বাভাবিক লাগছে না? আমেরিকার ফ্লোরিডা একটি সন্তান জন্ম নিয়েছিল, যার বয়স 22 মাস। 22 মাস কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে এই সন্তানের পিতা, দ্যাট মিন্স ওই মহিলার স্বামী মারা গিয়েছিল তার আগে। বিভিন্ন জার্নালে এই বিষয়টি এসেছিল অনেক আগে। তখন তিনি বললেন এই সন্তান আমার যে স্বামী, মরহুম স্বামী, তার ঔরসে জন্ম নেওয়া এই সন্তান 22 মাস পর। লোকেরা তা বিশ্বাস করলো না, কারণ আমাদের কনসেপ্ট কি 10 মাস 10 দিন, সেখানে 22 মাস পরে সন্তান জন্ম নিল, এটা কেমন হলো? তখন বিষয়টি আদালতে গড়িয়ে গেল, কারণ সন্তানের উত্তরাধিকারের একটা বিষয় তো আছে। তারা কৌতূহলী হয়ে এটা আদালতে নিয়ে গেল। আদালত এ ব্যাপারে সমাধান দিতে পারল না। বক্তব্য আসলো ইসলামের কোন বক্তব্য এ ব্যাপারে আছে। তখন মদিনায় পাঠানো হলো একটা টিম। দেখেন একটা বিধানকে তারা, আমাদের দেশের সন্তান রাস্তাঘাটে কত জন্ম নেয় কেউ খবর রাখে, আর তাদের জীবনযাত্রা এরকম নয়। তারা কৌতূহলী, তারা এস্টাবলিশ করতে চাইল বিষয়টা কি দেখি। তারা মদিনায় পাঠালো। মদিনায় গিয়ে কোরআন এবং হাদিস, এই যে হাদিস আমাদের আয়েশা, এইটা কোরআনের বিভিন্ন পার্টে যে বয়ানগুলো আছে, তবে সন্তান এইরকম সময় করবে থাকতে পারে, পৃথিবীতে রেকর্ড আছে। সুতরাং 22 মাসে ওই সন্তানের জন্ম নেওয়াটা বৈধ এবং ওই পিতা ঠিক, সেটা প্রমাণ পাওয়া গিয়েছে। এবং ইসলাম যখন এই কথাগুলো বলেছে, অসংখ্য মানুষ এটা শুনে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আদালত প্রাঙ্গণে প্রিয় ভাইয়েরা, যাই হোক, আমরা দুগ্ধপানে গেলাম। দুগ্ধপান 2 বছর। কয় বছর? 2 বছর। দুগ্ধপান 2 বছর। এই সময়টায় মাকে, যিনি সন্তান দুধ খাওয়াবেন, তাকে একটি সুন্দর জায়গা তৈরি করে দিতে হবে। তিনি যেন পর্দা, প্রাইভেসি মেনটেন করে সন্তানকে দুধ খাওয়াতে পারেন। আমাদের দেশে অনেক জায়গায় ফিডার কর্নার রয়েছে বিভিন্ন হসপিটাল। আলহামদুলিল্লাহ, আমরা অ্যাপ্রিশিয়েট করি তাদের এই কাজের জন্য। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এটা থাকা দরকার। এখন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে
মহিলা শিক্ষক আছে, মহিলা শিক্ষকদের সন্তান থাকতে পারে, সুবিধা অসুবিধা থাকতে পারে ইত্যাদি। বিভিন্ন প্রয়োজনীয় জায়গায় পাবলিক প্লেসে যেখানে এরকম পাবলিক মহিলাদের যেতে যাতায়াত আছে, সেই সব জায়গায় এইসব সুবিধা থাকার প্রয়োজন আছে না নাই? আছে। আছে না নাই? আছে। নারীর অধিকার এটা আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। দুধ খাওয়ানো চলবে। সন্তানের বয়স যখন 7 দিন, আওয়াজ করে বলুন কয় দিন? 7 দিন। 7 দিনের দিন আপনার একটা আমল আছে, সেই আমলটার নাম হচ্ছে আকিকা। আওয়াজ করে বলুন নাম কি? আকিকা। আমরা আকিকা বলি সহজে, আইন দিয়ে শব্দটা, আইন অফ ইয়া অফ গোলদা, আকিকাতুল। আওয়াজ করে বলুন সন্তানের 7ম দিনে কি আমল? আকিকা। এত আস্তে বললে হবে না, জোরে বলুন তো সবাই। আকিকা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ নবী বলছেন কুল্লু গোলামিন রহিনাতুন, প্রত্যেকটা গোলাম তার আকিকার সাথে সে বন্ধিত, তার বন্ধন আছে। সুতরাং এই আকিকাটা আমরা কিভাবে করব? 7ম দিনে করব। আল্লাহ নবী আকিকা করেছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য। তিনি আকিকার কথা বলেছেন ছেলে সন্তানের জন্য 2টো বকরি, আর মেয়ে সন্তানের জন্য কয়টা? 1টা। তাহলে মেয়েদের চোখানো হলো কি? বুঝতে পেরেছেন? মেয়েদের চোখানো হলো? চুপ থাকতে হবে, কারণ আপনি জানেন না এটার অর্থ কি আসলে। তবে একটি দিয়েও আকিকা দেওয়া যাবে। এর একটি আর দুইটির পার্থক্যটার কারণ ছিল, নবীজি যখন মদিনায় গেলেন তখন আকিকা দেওয়ার পদ্ধতিটা ইহুদিদের মধ্যে প্র্যাকটিস ছিল। তারা শুধু ছেলে সন্তানের জন্য আকিকা দিত, মেয়েদের জন্য আকিকা দিত না। এবং তাদের আকিকার প্রাণী যে রক্ত, সেই রক্ত হাতে নিয়ে সন্তানের মাথার মধ্যে লাগিয়ে দিত। তাদের আকিকা দেওয়ার পদ্ধতি ছিল এটা, সন্তানের মাথার মধ্যে লাগিয়ে দিত। আল্লাহ নবী নিষেধ করলেন, বললেন আকিকা এরকম নয়, আকিকা হচ্ছে এরকম যে এরকম একটি দুটি মেয়েদের জন্য দিবে। তার মানে মেয়েদের যেখানে ছিলই না সেখানে আল্লাহ নবী চালু করে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নারীর অধিকার নবী প্রতিষ্ঠা করলেন, বলতে লজ্জা পান না, জোরে বলতে হবে না এটা? অবশ্যই। নারীর অধিকার কার হাতে প্রতিষ্ঠিত হয়েছে? নবী, আল্লাহ নবীর হাতে। ছিলই না। ইহুদিরা নারী সন্তানের জন্য কোনো পশু জবাই করত, কিন্তু আল্লাহ নবী জবাই করলেন। এখানে অনেক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো স্পষ্ট না, তবে একটিও যদি দেন হয়ে যাবে। তো আপনি যখন এই আকিকাটা দিবেন 7ম দিনে দিবেন। 7ম দিনের বাহিরে আরো কিছু হাদিসে প্রমাণিত আছে 14-21 দিন পর্যন্ত আপনি দিলে আমলটা মোটামুটি ঠিক থাকে। তবে পূর্ণ মিয়ামিল মিয়া 100% যদি সুন্নতের উপরে আমল করতে চান তাহলে 7ম দিনে আকিকা দিয়ে দিতে হবে। অনেকে বুড়ো হলেও দেয়, ঠিক আছে, আপনার যদি সলভেন্সি না থাকে, না পারলেন, সেটা ভিন্ন কথা। ওই মনের শান্তির জন্য আমরা পরে সময় দিয়ে দিই, কিন্তু সুন্নতের আমলটা 7ম দিনেই করবে। 7ম দিনের এই আকিকার গোশত, অনেকে আবার এটা আকিকার গোশত খেও না এরকম বলে। আকিকার গোশত সবাই খেতে পারবে, ধনী গরিব আত্মীয়, এমনকি প্রাণী যার আকিকা দিচ্ছেন সে যদি গোশত খেতে পারে পারতো, তাহলে তারা খাওয়ানো জায়েজ আছে। কারণ এটা কোনো সাদাকা নয়, এটা কি জিনিস? হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে এসেছে, ব্যাখ্যা আছে। এই বংশে এই বাড়িতে একটি সন্তান এসেছে, এই সন্তানটার একটা সামাজিক স্ট্যাটাস দরকার, একটা আইডেন্টিফিকেশন দরকার যে এই বাড়িতে একটা সন্তান এসেছে। হঠাৎ করে কোনো কিছু নয়, সবাই জানবে যে অমুকের একটি ছেলে হয়েছে, অমুকের একটি মেয়ে হয়েছে। এই জন্য আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে আকিকার গোশত খাওয়াতে পারলে ভালো হয়। এটা একটা পার্টি, ফেস্টিভ্যাল, উৎসব, সামাজিক উৎসব, ইসলামের সামাজিক একটি সুন্দর উৎসব। তবে গরিবদেরকেও দেওয়া যাবে। আবার এই ওয়াজ করলাম করে গরিবদের দেওয়াটা বন্ধ করে দিয়ে না, দুটো দিলেন একটা গরিবদেরকে দিয়ে দেন। অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দেয়, শিক্ষার্থীরা খায়, আপনি দেন না আরো বেশি দিয়ে, মানুষকে দাওয়াত দিয়ে বেশি করে খাওয়ান। খাওয়ানোর মতো কোনো গুণা নেই, যা খাওয়াবেন আলহামদুলিল্লাহ, ওটা ভালো কাজ। সুতরাং গরিব ধনী নিজে বাপ মা আত্মীয় স্বজন সবাই খাবে। উদ্দেশ্য কি? সবাইকে জানিয়ে দেওয়া, একটি উৎসব করে একটি পার্টি করে জানিয়ে দেওয়া যে আমাদের বংশে আমাদের ঘরে একটি সন্তানের আবির্ভাব ঘটেছে, জন্ম হয়েছে, আলহামদুলিল্লাহ। এই আকিকার সাথে 7ম দিনে আরেকটা আমল আছে, এই আমলটা করতে খুব দেখা যায় না। বলবো? আচ্ছা, মাথা কামিয়ে ফেলতে হবে, মাথা মন্ডন করতে
দেওয়া যাবে না। চুলগুলোকে আনিয়ে টিস্যুর মধ্যে ভরবেন বা পলিথিনে ভরে এটা কোনো জুয়েলারিতে যাবেন, সেখানে ডিজিটাল স্কেল আছে, ওটাতে মাপ বলে এটা মাপ দাও, মাপ দিয়ে দেখবেন চুলের ওজন কতটুকু হয়েছে, ওই পরিমাণ রৌপ্য ওটা ওর পরিমাণ সম্পদ আপনাকে সদাকা করে দিবে। সুবহানাল্লাহ। এটা করবে এই আমলটা আমাদের খুব নেই, কারণ একটু ঝামেলা মনে হয়, তাই কিন্তু এটা আমরা সপ্তম দিনে অল্প হয়, চুলটা বেশি হয়, মাপ দিলে অল্প হবে। আমরা সবাই এতটুকু সদাকা করে দেব নতুন সন্তানের জন্য, নবজাতকের জন্য। পারবো সবাই ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সন্তানের আকিকা হয়ে গেল, চুলের এটা হয়ে গেল। এখন সপ্তম দিনে এই সুন্দর কাজ হচ্ছে সন্তানের নাম রাখা। আওয়াজ করে বলুন কি করতে হবে? সন্তানের নাম রাখতে হবে। নামের জন্য আপনি এটা আগেই প্ল্যান করে রাখবেন। সন্তান গর্ভে থাকতে ছেলে হোক মেয়ে হোক, দুটোর জন্য। ছেলে এবং মেয়ে কে দেয়? আল্লাহ। আওয়াজ করে বলুন কে দেয়? আল্লাহ। এগুলো অনেক সময় আমাদের ভণ্ড যারা খারাপ, তারা অনেক মানুষের কাছে গিয়ে যে অমুকের দরবারে গিয়েছিলাম বলে আমার সন্তান হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এরকম কোন চিন্তা আপনাদের আছে নাকি? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছা, প্রথম বলছেন কন্যা দান করেন। প্রথম আল্লাহ টানছেন কন্যা দিয়ে, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা দান করেন, আর যাকে ইচ্ছা তিনি ছেলে দান করেন, আর যাকে ইচ্ছা তিনি কন্যাও দেন ছেলেও দেন। এই সবটাই কাজ। আর আকিমা কাউকে কোনো কিছুই দিন না, বন্ধা বানিয়ে রাখেন, কোনো কিছুই দেন না। সূরা নাহলের মধ্যে আসছে যে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হলো, আল্লাহ বলছেন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হলো, তখন যাল্লা ওয়াজহুহু মুসাওয়াদান, তখন তার মুখমণ্ডল কালো হয়ে গেল। আল্লাহ নিজে বলছেন, তার মানে তিনি তার গোলামের এই চরিত্রটা জানেন যে কন্যা সন্তান হলে প্রত্যেকের মুখমণ্ডল কালো হয়। এবং কাযীম, আল্লাহ উল্লেখ করছেন কাযীম মানে চিন্তা, টেনশনে, রাগে, ক্ষোভে অস্থির হয়ে পড়ছে, ভিতরে এত অস্থিরতা আসছে তার, যেমন একটা কন্যা সন্তান হলো। এই জন্য অনেক জায়গায় আমাদের দেশে দেখি এই কন্যা সন্তান অধিক পরিমাণে জন্ম দেওয়ার কারণে স্ত্রীকে তালাক দেয়, এরকম ক্যারেক্টার আমাদের দেশে আছে না নাই? আছে আছে। কন্যা সন্তান আর পুরুষ সন্তান জন্ম দেওয়ার বিষয় পিতা মাতা কে বেশি দায়ী বলেন তো? পিতারই হওয়া উচিত। বিজ্ঞানও বলে পিতারই হওয়া উচিত। আমরা দায়ী কাউকেই দেবো না, কারণ কি এটা 50-50 পার্টনারশিপ একটা। আর দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, তিনি যাকে ইচ্ছা বলে দিয়েছেন, যাকে ইচ্ছা তিনি সন্তান দেন না, যাকে ইচ্ছা পুরুষ মেয়ে যা খুশি তা তিনি করেন। ওর জন্য দায় দিতে হলে কাকে দিতে হবে? সেটা কি জায়েজ আছে? আল্লাহকে দায় দেওয়া যায়? নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, তো সন্তান যেটাই আসুক, মেয়ে হোক আর ছেলে হোক, এই চিন্তা কখনো করবেন না যে এই ছেলে আমাকে কামাই করে খাওয়াবে। কেন আপনাকে কামাই করে খাওয়া লাগবে কেন? আপনি এভাবেই আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যেন পরনির্ভর না হই, আমি যেন স্বনির্ভর থাকি, আমি যেন কারো উপরে বোঝা হয়ে না যায়। আমি যতদিন সক্ষম ততদিন আমাকে আপনি হায়াত দেন, অথবা যতদিন হায়াত দিয়েছেন ততদিন আমাকে আপনি সক্ষম রাখবেন। আমি যেন অন্যের উপরে ডিপেন্ডেন্ট না হই। এই মনোযোগ করা যায় না আল্লাহর কাছে? আমরা তাই করব। আল্লাহ তাআলার কাছে বলবেন যে বার্ধক্যজনিত তামাম রোগ থেকে আপনি আমাদের হেফাজত করেন। যাই হোক, তো আর আমরা যেটা বলতেছিলাম যে আমরা সন্তান যেটাই হোক ওর কামাই খেয়ে আপনাকে আমাকে বড় হতে হবে, বাঁচতে হবে, পৃথিবীতে থাকতে হবে, এমনটা নয়। আপনি যা আশা করেন দেখা যাবে যে অন্যটা হয়ে গেছে। আপনাকে এমন মানুষে এমন কেউ আপনাকে সহযোগিতা করছে। অনেক জায়গায় ছেলের থেকে জামাই বেশি টেক কেয়ার করে, আছে না নাই? আর অনেক জায়গায় কেউ করে না, ভাতিজা করে, অনেক জায়গায় কেউ করে না, অন্য আত্মীয় করে। কাজে এটা আপনি বলতে পারবেন না আল্লাহ যা দিয়েছেন আমরা তার উপরে সন্তুষ্ট থাকবো। এরপরে আমরা সন্তানের অনেক কাজ আছে, সেই কাজগুলো আমরা করবো, কারণ সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পিতাদের আমরা দেখছি না। আমি বলছিলাম যে বলবো, যেহেতু আমাদের হাতে সময় নেই, আমি আবার পরবর্তী জুমায় আমার আলোচনার মধ্যে আমি সন্তানের কর্তব্যগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমরা গতকালকে দেখছি, আমি একটা ভিডিওতে দেখলাম, প্রায় দিন এটা দেখা যায় যে একজন প্রাইমারি হেড টিচার, একজন মহিলা প্রধান শিক্ষক, সে একটি সন্তানকে থাপ্পড় মেরেছে সমাবেশের সময়। এটার জন্য ওই সন্তানের পিতা একজন মহিলা টিচারের গায়ে হাত তুলেছে। সমাজ
সভ্যতা কোথায় গেল? একজন অভিভাবকের আচরণ যদি হয় এরকম, তার মানে সে সুসন্তান হয়ে জন্ম নেয় নাই, সুসন্তান আমরা গড়ে তুলতে পারি না। তারা হলে একজন মহিলার শরীরে, একজন মহিলা যদি কাপটেট হয়, তার গায়ে পুরুষ মানুষ হাত দিতে পারে, মহিলা পুলিশ আছে, অন্যভাবে তার শাস্তি হয়। কি ধরনের অসভ্যতা আমাদের মধ্যে জন্ম নিলে, চলমান থাকলে আমাদের এতটা অযোগ্য হয়েছে, এতটা অবনতি হয়েছে। এজন্য আমাদের পরিবার, আমাদের সন্তান, এদের সবাইকে সভ্য সন্তান হিসাবে হক্কানি, কিভাবে ইসলামের আলোতে তাকে মানুষ করা যায়, বিনয়ী, আদবওয়ালা, ভদ্র সন্তান কিভাবে আমরা গড়ে তুলতে পারি, এই কাজটুকু করতে হবে। আল্লাহ নবী কিভাবে শিখিয়েছেন, আমরা সেই বিষয়ে নজর দেব ইনশাআল্লাহ। আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সকলের সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন, যেন সন্তানগুলো সত্যি সত্যি, সন্তানের জন্য আগে বলতো সন্তান যেন থাকে দুধের মতো, এটা না, সন্তান যেন থাকে আখলাকে, আখলাকুল হাসানা, সে যেন ভদ্র হয়। সেই দোয়া আজকে থেকে আমরা করবো। আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা